বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ। আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলে ডজন ডজন রকেট ছুড়ল হিজবুল্লাহ যোদ্ধারা। রকেট ছুড়েই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্টকে জবাব দিল লেবাননের সশস্ত্র ইসলামী সংগঠন হিজবুল্লাহ। আজ উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে কয়েক ডজন রকেট নিক্ষেপ করার দাবি করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। এদিকে ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে সতর্কতা জারি। গাজা যুদ্ধের পর থেকে ইহুদিবাদী ইসরায়েল এবং পশ্চিমাদের উপর ভয়ানক হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ যোদ্ধারা। এবার সেই হামলারই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ইউরোপের বিভিন্ন দেশের সামরিক ঘাঁটিতে হামলার ভয়ানক সতর্কতা জারি করা হয়েছে। যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্রের এসব সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর পক্ষ থেকে হামলা হতে পারে। এ কারণে তারা ভয়ে চুপসে গেছে এবং বাড়তি নিরাপত্তা নেয়ার কথা ভাবছে। এদিকে ক্রিমিয়া নিয়ে নতুন উত্তেজনায় রাশিয়া যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধ নিয়ে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা জোটে কি নতুন কোনো খেলায় মেতে উঠল? সাম্প্রতিক কিছু ঘটনায় এমনই প্রশ্ন উঠেছে জোরে সোরে। বিশেষ করে রাশিয়ার ভূখণ্ডে সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনায় যুক্তরাষ্ট্র জড়িত থাকার অভিযোগ উঠায় নড়েচড়ে বসেছে রাশিয়া। তাহলে কি রাশিয়া এবার প্রতিশোধ নিবে? জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এরপর জানিয়ে দিব, আলহামদুলিল্লাহ, হিজবুল্লাহর কাছে উত্তরের সার্বভৌমত্ব হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী, বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ যোদ্ধাদের অব্যাহত হামলার কারণে ইসরায়েল তার উত্তর এলাকার সার্বভৌমত্ব কার্যত খুঁয়ে ফেলেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই দাবি করেছেন। এ থেকে বোঝা গেল এবার সেই ঘটনাই সত্যি হল। মুসলিমদের কাছে হারতে চলেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় প্রকাশিত হল ইহুদিবাদী ইসরায়েল আসলে মুখে যতই ফাফা বলে আওড়াক না কেন, বাস্তবে তাদেরও অনেক বেশি ক্ষতি হয়েছে এই যুদ্ধে। আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে মুহুর্মুহু রকেট হামলা হামাসের যোদ্ধাদের। দখলদার ইসরায়েলি বাহিনী মনে করেছিল হামাসের যোদ্ধাদের ধ্বংস করে ফেলেছে, কিন্তু সেই ধ্বংসস্তূপ থেকে এবার ইসরায়েলকে লক্ষ্য করে মুহুর্মুহু রকেট হামলা করেছে হামাসের যোদ্ধারা। এদিকে গাজা যুদ্ধে উত্তেজনার মধ্যেই নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিল বিশ্বের বিভিন্ন দেশ। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের উত্তেজনা ছড়িয়েছে লেবাননেও। দেশটির প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের হামলা পাল্টা হামলা এখন নৈমিত্তিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি আরব সহ 7টি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার অনুরোধ জানিয়েছে। দেশগুলো হলো সৌদি আরব, কুয়েত, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, জার্মানি, কানাডা, উত্তর মেসিডোনিয়া। কারণ এসব দেশ সতর্ক করে বলেছে যে কোনো সময় ইহুদিবাদী ইসরায়েলের সাথে লেবাননের ইসলামী হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ বেঁধে যেতে পারে। এবং সর্বশেষ জানিয়ে দিব, কেনিয়ার সরকার বিরোধী বিক্ষোভে 39 জন নিহত। কেনিয়ার কর বৃদ্ধির প্রতিবাদে গত মাস থেকে চলা বিক্ষোভে মোট 39 জন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর বিরুদ্ধে নতুন দফায় বিক্ষোভ শুরু হতে যা প্রেক্ষাপটে গতকাল কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটসে নিহতের নতুন খবর প্রকাশ করেছে। প্রিয় দর্শক, এটি সরকারের পক্ষ থেকে প্রকাশ করা সংখ্যার চেয়েও দ্বিগুণ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই সংবাদটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, সবাইকে জানার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে যদি আপনি নিরীহ ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়াতে চান, কমেন্টে ইয়েস লিখে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, এবারে বিস্তারিত সংবাদ। ইসরায়েলের ডজন ডজন রকেট ছুড়ল হিজবুল্লাহ যোদ্ধারা। রকেট ছুড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্টকে জবাব দিয়েছে লেবাননের সশস্ত্র ইসলামী সংগঠন হিজবুল্লাহ। আজ উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে কয়েক ডজন রকেট নিক্ষেপ করার দাবি করেছে সংগঠনটি। হিজবুল্লাহ বলছে, লেবাননে ইসরায়েলি হামলায় তাদের 4 যোদ্ধা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। একই দিনে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আরও 2টি হামলার দাবি করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। হিজবুল্লাহ বলছে,
আমাদের যোদ্ধারা ইসরায়েলের উত্তর অঞ্চলে প্রধান বিমানবন্দর এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে বোমাবর্ষণ করেছে। ইসরায়েলের প্রধান বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে চালানো হামলায় ইরানের রকেট ব্যবহার করেছে হিজবুল্লাহর যোদ্ধারা। ইসরায়েলের সামরিক বাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে আনুমানিক ৩৫টি রকেট লেবানন থেকে ইসরায়েলের ঘাঁটিতে নিক্ষেপ করা হয়েছে। তাদের বেশিরভাগ তারা সফলভাবে ভূপাতিত করেছে। কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। এসব হামলার জবাব সময় মতো দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। আরেকটি আলাদা বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের চালানো হামলায় তাদের ৪ যোদ্ধা নিহত হয়েছে। এর মধ্যে তাদের এক বড় কমান্ডার নিহত হওয়ার কারণে তারা এই পাল্টা হামলা চালিয়েছে। তবে ইসরায়েলি সেনা এবং তাদের অবস্থানকে নিশানা করে একটি ড্রোন সহ আরো 2টি হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। এদিকে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা পাল্টা হামলা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র এবং জার্মানি। ইসরায়েলের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং তুরস্ক উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন এবং ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরও প্রসারিত হলে কিন্তু দায় নিতে হবে শুধুমাত্র ইসরায়েলকে। ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে সতর্কতা। মার্কিন ঘাঁটি এবং সেনাদের উপর সম্ভাব্য হামলার ব্যাপারে নতুন করে গোয়েন্দা সতর্কতার পর সারা ইউরোপ জুড়ে তাদের বাড়তি সতর্কতা অবস্থায় রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছে ইউরোপিয়ান কমান্ডের ইউকম সব ঘাঁটিতে ফোর্স প্রোটেকশন কন্ডিশন চার্লিং বলবৎ করা হয়েছে, যার অর্থ হল যে কোনো ধরনের হামলা হতে পারে। ঠিক কি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হলো ওই কর্মকর্তা সে সম্পর্কে বিস্তারিত বলেনি। তবে বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার কারণে সন্ত্রাস দমন কর্মকর্তা প্যারিসে আসন্ন অলিম্পিক সহ কোথাও না কোথাও সন্ত্রাসী হামলায় বাড়তি ঝুঁকির কথা বলছে। আজ ইউকমের এক বিবৃতিতে বলা হয়েছে কয়েকটি কারণে বাড়তি নিরাপত্তা পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে কোনো একটি হুমকির কারণে বাড়তি সতর্কতা নেওয়া হয়নি, বরং ইউরোপ বা অলিম্পিক শো চলমান বা আসন্ন বড় ইভেন্ট সম্পর্কে বিভিন্ন কারণে উদ্বেগের ফলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ মধ্যপ্রাচ্যে যে ধরনের ভয়াবহ ঝুঁকি এসেছে তাতে ইহুদিবাদী ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যে কোনো বহরে হামলা হতে পারে। ক্রিমিয়া নিয়ে নতুন উত্তেজনায় রাশিয়া যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধ নিয়ে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা জোট কি নতুন করে কোনো খেলায় মেতে উঠল? সম্প্রতি কিছু ঘটনায় এমনই প্রশ্ন উঠেছে জোরে সোরে। বিশেষ করে রাশিয়ার ভূখণ্ডে সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনায় যুক্তরাষ্ট্র জড়িত থাকার অভিযোগ উঠায় নড়েচড়ে বসেছে রাশিয়া। সমর বিশেষজ্ঞদের এক অংশ মনে করছেন সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনা যেন তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, কারণ এসব ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সন্ত্রাসী হামলায় জড়িতদের খুঁজে বের করে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চল দাগেস্তানে 2টি শহরে হুতি এবং খ্রিস্টানদের 4টি ধর্মীয় উপাসনালয়ে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। একই সঙ্গে পুলিশের একটি তল্লাশি চৌকিতেও হামলা চালানোর ঘটনা ঘটে। এসব ঘটনায় 23 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 15 জনই পুলিশ সদস্য। এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়ার দাবি এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের ইশারায় ঘটেছে, সুতরাং যে কোনো সময় এর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে রুশ বাহিনী। হিজবুল্লাহর কাছে উত্তরের সার্বভৌমত্ব খুঁয়েছে ইসরায়েল, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ যোদ্ধাদের অব্যাহত হামলার কারণে ইসরায়েল তার উত্তর এলাকার সার্বভৌমত্ব কার্যত খুঁয়ে ফেলেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের গতকাল এই দাবি করেছেন। ওয়াশিংটনের বুকপিংসে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, লোকজন তাদের বাড়িঘরে যেতে নিরাপদ বোধ করছে না। নিরাপত্তাহীনতার কারণে কিছু করতে না পেরে দখলদার ইসরায়েলি বাহিনী ইসরায়েলকেই কোণঠাসার ভিতরে ফেলেছে। তিনি বাড়িঘরে ফিরতে অক্ষম এলাকাটির প্রায় 60,000 ইসরায়েলি সম্প্রদায়ের ব্যাপারে মন্তব্য করেছেন। এসব লোকের অনুপস্থিতিতে এলাকাটি বিরান হয়ে পড়েছে। প্রায় 9 মাস ধরে সীমান্ত এলাকা উত্তপ্ত থাকার পর এর প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায় তৃতীয় লেবানন যুদ্ধের শঙ্কা করছে। এদিকে যুদ্ধের আশঙ্কার মধ্যেই অনেকেই লেবানন ছাড়ছে। এমনকি জার্মান সংস্থা লুফথানসা গ্রুপ তাদের বিমান রাতের বদলে দিনে চলাচলের নির্দেশনা দিয়েছে। ব্লিংকেন বলছে, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে আরও বড় ধরনের যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। তবে আসল কথা হলো কেউই যুদ্ধ চায় না। এ সময় তিনি বলেন, আসল অ্যাক্টরদের কেউ যুদ্ধ চায় না। ইসরায়েল যুদ্ধ চায় না, যদিও তারা প্রয়োজন হলে যুদ্ধ করার সকল প্রস্তুতি হাতে নিয়েছে।